নমস্কার বন্ধুরা, রাধে রাধে। তো তোমাদের জন্য আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করি অনেকটাই ভালো লাগবে। স্ক্রিন না করে পুরো ব্লগটা দেখবে। তো যে যেখান থেকে দেখতেছো আমার পরিবারে জয়েন হয়ে যেও আর আমাকে সাপোর্ট ও ভালোবাসা দিও। তো উঠেছি অনেক সকাল সকাল। তো বাড়ির যাবতীয় সম্পূর্ণ কাজগুলো শিবানী করলো। আমি শুধু এই যে ঘর ঝাড় দেওয়া আর উঠানটা একটুখানি ঝাড় দিচ্ছিলাম। ব্যথা করতেছে কিন্তু পারতেছিলাম না, তাই শিবানী সব কিছু করে নিল। ঘর ঝাড় দেওয়া, ঘর লেপা, বাসন মাজা সব কিছু করে নিল। তো আমি যা টুকিটাকি কাজ থাকে ওগুলোই করে নিলাম। সংসারে তো আর কম কাজ থাকে না, তাই না? তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করতে পারিনি আমার মেয়ের জন্য। ও সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, আর ও যদি সকাল সকাল ঘুম থেকে উঠে যায় আমি কখনোই ব্লগ করতে পারি না। কারণ ওই যে মোবাইল নিয়েও টানাটানি করে। আমার তো পুরো স্ট্যাম্প কিছু নিয়ে একটা স্ট্যাম্প কিনেছিলাম, তো নর্মাল করেছিল মানে কম দামে, তো ভেঙে গেছে। আর আমার তো ক্যামেরা ধরারও কেউ নেই, নিজে নিজেই যা কিছু করি সব কিছু নিজে নিজেই করি। এই মেয়েটাকে নিয়েই করতে লাগে আমাকে। তো চলো, ওদিকে তো সব কিছু হয়ে গেছে। তো মুখ টুক ধুয়ে চা খেতে ইচ্ছে করতেছে। তো দোকানে গেলাম, দোকান থেকে কী কী নিয়ে আসলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে নিয়ে আসছি মুড়ি, তারপরে নিয়ে আসলাম ঝুড়ি, তারপরে নিয়ে আসলাম পাঁপড়। আর আমার এক ভাগ্নে আসছে, আমাদের বাড়ি না, আমার কাকা শ্বশুরদের বাড়ি। ও দিয়ে দিল আমার মেয়েকে 3টা লেজ কিনে। তো মুড়িগুলো দেখো কি মোটা মোটা এনেছি, মানে কি আর বলবো, বড় বড় মোটা মোটা, খেতে কিন্তু খুব ভালো লাগবে। কি বলতো, যে মুড়িগুলো ছোটো হয়ে যায় ওগুলো কিন্তু খেতে ভালো লাগে না, যেগুলো একটু ঠান্ডা থাকে ওগুলো একটু খেতে ভালো লাগে। তো ওই যে শিবানী এদিকে পাঁপড় ভেজে নিচ্ছে আর মটরশুঁটিও ভেজে নিয়েছে, আর অলরেডি চাও বানিয়ে নিয়েছে। তো আমি এগুলো এখন মাখা করবো। আমি খেতে ইচ্ছে করতেছি, কিন্তু এগুলো খাওয়া আমার বারণ আছে। আমাকে কিন্তু ডাক্তার এগুলো কিচ্ছু খেতে দেয়নি, মানে তেল ঝাল মশলা এগুলো কিচ্ছু খেতে দেয়নি। পাঁপড় তো আরও খেতে দেয়নি। তো কী বলবো, খেতে ইচ্ছে করলে তো মানে কিছু করার নেই। তো খাই, হালকা পাতলা খাই, অত খাই না। তো আজকে এরকম খাওয়াটা অনেকদিন পর খেয়েছি আমি, প্রায় মানে 1-1.5 মাস হয়ে গেছে। আর তার আগে খাইছি, এই যে আজকে খাচ্ছি। তো হালকা পাতলা খাইলে আশা করি এতটা ক্ষতি হবে না। তো এই যে ছেলেদের জন্য রেখে দিলাম, ওরা প্রাইভেটে গেছে। আর মা দিয়েছে রুটি, মায়েরা রুটি দিয়েছে। তো চাটা খেয়ে তো হাজারই হয়ে গেলাম। আর এদিকে দেখো মেয়ে আমাদের কী করেছে, বারান্দার অবস্থাটা। তো ওই যে রুটিগুলো দিয়েছে ওকে খেতে দিয়েছে, আর রুটি দিয়ে দেখো কী করেছে, ও গ্লাস দিয়ে থেলা বানাচ্ছে। মানুষ খেতে পাচ্ছে না আর ও নষ্ট করতেছে। তো দেখো আজকে শিবানীকে বলছে আলুর ডাল করার জন্য, আর ও আলুগুলো আগে সিদ্ধ দিয়ে দিয়েছে। মেয়ে মানুষ না, এখনও অত একটা বোঝে না, আলু দিয়ে দিয়েছে বেশি। তো আমি বলছি ঠিক আছে, তোকে ওইভাবে আলু ডাল বানাতে লাগবে না। কারণ গ্যাস কি বলতে, আমাদের গ্যাস আলে 1 মাসে যায় না, মানে হয়তো 18-19 দিন যায়। আর এত গ্যাসের দাম হয়ে গেছে, এত তাড়াতাড়ি গ্যাস শেষ হয়েছে, কী আর বলবো। তাই আমি গুছি গুছি করে কেটে দিলাম রান্না করবো। আর ঘরের পরিস্থিতি দেখো আমাদের কী হয়েছে, কী আর বলবো। তো চলো স্নান টান সেরে থাল বাসন মেজে এদিকে চলে আসলাম ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে ঢুকার পরে আমার কি কোথাও শান্তি আছে। আমার মেয়ে দেখো কী করে দিয়েছে ঠাকুর ঘরে, একবারে সিঁদুর টিঁদুর লেটায় ফেটায় শেষ করে দিয়েছে ঠাকুরগুলোকে। ঠাকুরগুলো আমি মুছে নিয়ে সিঁদুর টিঁদুর করে, আর ও আবার সিঁদুর দিয়ে একবারে লেটায় দিয়েছে। তো কী আর বলবো। তো দুপুরে রান্না হয়েছে দেখো আজকে লাফা শাক। আর লাফা শাকগুলো আমাদের এরকম করে খেতেই ভালোবাসে, মানে গুছি গুছি করে রান্না করলে ওগুলো খেতে চায় না। তো লাফা শাক বানাচ্ছি, আর এদিকে দেখো আলুর ডাল বানাচ্ছি। আলুর ডালগুলো বানাচ্ছি খুবই ভালো হয়েছে, খুবই দেখতে সুন্দর লাগতেছে। আর এদিকে দেখো আলু ভাজি বানাইছি, আলু ভাজি দিয়েছে এই পাগল মেয়েটা জল, আর জল দেওয়ার পরে তো সব কিছু ভেঙে চুরমার। তো দেখো আজকে স্কুল থেকে আমার ছেলে একটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস পেয়েছে, সেটা হলো সাইকেল। সাইকেলটা আমাদের অনেকটাই দরকারি আর কি। কী বলে তো, প্রাইভেট টাইমে কখনো হেঁটে যাইতে লাগে, আর স্কুল থেকে সাইকেলটা দেওয়ার পর অনেকটাই উপকার হয়েছে। কারণ এগুলো হচ্ছে উপকারী জিনিস। তো আগে তো সরকার থেকে কিছু পাইতো না, এখন কিন্তু সরকার থেকে অনেক কিছু বা অনেকটাই উপকার হয়। তো দেখো আজকে আমি ঘরটা মানে সম্পূর্ণ আলাদা করে আর কি বুঝাচ্ছি। তো আমাদের যে বাইরে যে খাটটা আছে ওইটা একটু উল্টোপাল্টা করে দিয়েছি, দেখতে ভালো লাগতেছে। পরের ব্লগে তোমাদের সাথে সম্পূর্ণটা ভালোভাবে শেয়ার করবো। তো রাতের রান্না হলো দেখো এদিকে ডিম আর এদিকে আলু, সেটা ডিম আর আলু দিয়ে হালকা পাতলা ঝোল বানাবো। আর দেখি কী বানাই, টমেটো রয়েছে, টমেটো দিয়ে একটু শুটকি দিয়ে দেখে ঝাল বানিয়ে দেবো। আর এদিকে মারা খিচুড়ি বানাইছে, তো খিচুড়ি আর পাঁপড় দিয়ে গেল অল্প একটু।